জীবনে তুমি যার জন্যই হোক যত ভালো কাজই করো না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে দিন শেষে কেউ কিন্তু তোমার মূল্য দেবে না। মানুষের পায়ের কাটা দাঁত দিয়ে খুললেও আজকাল নাম পাওয়া যায় না। আসল কথা কি বলো তো, সব কিছু এখন স্বার্থের উপর ভিত্তি করে চলে। যার স্বার্থে যাকে যতটুকু প্রয়োজন আমরা মানুষেরা ঠিক তাকে ততটুকুই ব্যবহার করি। তবে এইসব নিয়ে মন খারাপ করলে চলবে না। হ্যাঁ, জানি মন খারাপ হয়, তবে একটা কথা কি বলো তো, বেশিরভাগ মানুষেরই অতীত ঘেটে দেখো, তাদের অতীতটা কিন্তু ব্যর্থতায় ভরবে। উপসংহারটা একবার দেখিয়ে দাও, দেখো সফলতার গল্পে তুমি হয়তো সেরা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 5:30। 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, তবে এদিক ওদিক করতে করতে উঠতে উঠতে মোটামুটি 5:30 বেজে গেছে। উঠেই আগে বাসি উঠোনটা আমি ঝাড় দিইনি, বাসি উঠোনটা আগে ঝাড় দেওয়া ছিল। তুমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর সিঁড়িটাকে মুছে নিচ্ছি। ও, সিঁড়ি মোছার আগে আমার এই সাইডের ইটগুলো দেখছো, ইটের গোড়াতে গোড়াতে কাঁঠালের পাতা, আমের পাতা, অনেক পাতায় পড়েছিল, সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা তো গ্রামের গৃহবধূ, আর উপরে মাটির ঘর, টিনের ঘর, তা টিনের জল ওই যে ছাঁচের গোড়ায় পড়ে যাতে ছাঁচে তাকে না যায়, সেই জন্য না গোড়ায় গোড়ায় কয়েকটা ইট দেওয়া আছে। ইটের ভাগ ভাগ করে পাতা পড়বে, এটাই স্বাভাবিক। তাই প্রত্যেক দিন উঠোন ঝাড় দেওয়ার সাথে সাথে ইটের গোড়াগুলো পরিষ্কার করাও কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্যেই পড়ে। যাই হোক, উঠোনটা ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে, সামনে সিঁড়িটাকেও মুছে নিয়েছি। তারপর গতকাল রাত্রে বেশ কয়েকটা বাসন ছিল, এই যে সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। 6:30 পৌনে 7টার দিকে টাইম কলের জল দেবে, তবে এখনও তো 6:30ও বাজেনি, যে কারণে টাইম কলের জলটা কিন্তু দেয়নি। সত্যি কথা বলতে কি, সকালে কাজের জন্য না আমি টাইম কলের অপেক্ষা করি না। কেন কি, টাইম কলের অপেক্ষা করতে গেলে দেখা যাবে কি হবে, আমার কাজে অনেকটা লেট হয়ে যাবে। আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে আমার ছেলে উঠে যাওয়ার আগে আগে এই সমস্ত বাসি কাজ যেন আমার কমপ্লিট হয়ে যায়। তাতে করে কি হবে, যখন ও উঠবে তখন আমাকে আর বিরক্ত করবে না। এমনিতে জানো তো, আমার ছেলেটা প্রচুর চঞ্চল আর প্রচুর বিরক্ত করে। ওকে ধুয়ে আমার না প্রত্যেকটা কাজকর্ম করতে খুব অসুবিধা হয়। তবে কি করব বলো, ছেলেটাকে ছেড়ে দিয়ে কিংবা কিছুক্ষণ কার্টুন চালিয়ে দিয়েই আমাকে সব রান্না বান্না এই সমস্ত কাজকর্ম একা হাতেই কমপ্লিট করতে হয়। তবে এই সমস্ত কিছুর ফাঁকে যখন ওকে ওর দিদিমণি পড়াতে আসে, সেই টাইমটাতে আমি কিন্তু একটু হলেও নিশ্চিন্তে রান্না বান্না করতে পারি। গল্প করতে করতে ওদিক থেকে আমি একটু চা বসিয়ে দিয়েছি, দুধ চাই বসিয়েছি। শোনার জন্য দুধ, পিডিয়াশিওর এটুকুকে রেডি করে নিয়েছি। এই যে পিডিয়াশিওরটাকে একটা কাপে দিয়েছি, আর তার সাথে আমার চাটাও ভাবছি একসাথে ছেঁকে নেব। একসাথে চাটা খাওয়া হবে না ঠিকই, তবে আজকে ভাবছি চেষ্টা করব সোনাকেও একদিক থেকে খাওয়াতে আর একদিক থেকে চাটুকু এনজয় করতে। আসল কথা কি বলো তো, এই চায়ের টাইমটা এত একটা সুন্দর টাইম, যে টাইমটায় যদি একটু নিরিবিলি চা উপভোগ না করা যায়, তাহলে মনেই হয় না যে চা খেলাম কিংবা সকালটা শুরু হলো। আমি না বড্ড চা প্রেমী, সত্যিই বলছি। আমি সবসময় চেষ্টা করি এই চাটাকে না একটু শান্তিপূর্ণভাবে বসে খেতে। তবে শান্তি হয়তো আমার কপালে নেই, সেই জন্য চাটুকুকে আমি কখনোই বসে খেতে পারি না। ভুল ভবিষ্যৎ কচিত কারণ 1-2 দিনই হয়তো চাটা আমি বসে খেতে পারি। তাছাড়া ওই ছেলেকে সামলাতে সামলাতেই চাটুকু খেতে হয়, কিংবা হাতের কাজ করতে করতে। গল্পে গল্পে চাটুকু খাওয়া হয়ে গেছে, ওদিকটায় ভাতটাকে চাপিয়ে দিয়েছি। আজকে একটু সয়াবিনের তরকারি রাঁধবো। প্রথম দিকটাতে ভেবেছিলাম যে শুধু সয়াবিন ভাজা করব, কেন কি আমরা নিরামিষ খাচ্ছি, আর যে কতদিন বলবো জানি না। এদিক থেকে হচ্ছে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল, আর হচ্ছে গোটা মটর যাকে বলে, আর কাবলি ছোলা, যেটাকে গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সকালে প্রেসার কুকারে সিটি দিয়ে এই যে দুধ ছাড়া রান্না করে নিলাম। সয়াবিনটা এই কারণে ভাজতে চেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো শুধু এই ডালের তরকারিটা দিয়েই দুবার খাওয়া হয়ে যাবে। দেখলাম যে শুধু এক তরকারি দিয়ে খেতে ভালো লাগবে না, যখন সয়াবিন ভাজা করবো তার থেকে একটু ভালো হবে যদি তরকারি রান্না করে নিই। তাড়াহুড়ো করে রান্না করে সোজা চলে এসেছি ঘর ছাড়তে। কি সামনেই কিন্তু আমার জেঠি শাশুড়ির শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হবে, আর তার আগে আগে ধোয়া কাচা, ঘর ঝাড়াঝাড়ি সমস্ত কিছুই কিন্তু করতে হবে। আমরা প্রত্যেক হাউস ওয়াইফরা আমাদের সংসারের যেমন কাজকর্ম আছে, সেই প্রত্যেকটি কাজকে নিখুঁত পরিপাটিভাবে করে নিজেকে পারফেক্ট গৃহিণী হিসেবে প্রমাণ করতে চাই। সত্যি কথা বলো তো, যে একটা পারফেক্ট গৃহিণীর সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করা যায়? বর্তমানে কাজকর্ম দিয়ে কিন্তু কখনোই একটা পারফেক্ট গৃহিণী নিজেকে প্রমাণ করা যায় না। দেখো, আমার কথা কেউ কিন্তু খারাপভাবে নিও না।
একজন পারফেক্ট গৃহিণী হিসেবে তখনই তুমি নিজেকে প্রমাণ করতে পারবে যখন তোমার সংসারের সমস্ত কাজকর্ম তোমার হাজার কষ্ট হওয়া সত্ত্বেও একা হাতে করতে পারবে, যখন একটা সংসারে তোমার উপর হওয়া অত্যাচার বুঝে সহ্য করতে পারবে। একজন পারফেক্ট গৃহিণী হিসেবে তখনই নিজেকে প্রমাণ করতে পারবে যখন তোমার স্বামীর ইনকামের উপর তোমার কোনো অধিকার থাকবে না। তোমার স্বামী ইনকাম করার পরেও তখন তার উপার্জিত টাকা দিয়ে নিজের শখ করেও মন চাইলেও কোনো কিছু কিনতে পারবে না, বা মুখ ফুটে কোনো একটা আবদার এ বাড়ির কারোর কাছে করতে পারবে না। ঠিক তখনই কিন্তু তোমাকে একজন পারফেক্ট গৃহিণীর তকমা দেওয়া হবে। আর যখনই তুমি এর বিরোধিতা করবে, নিজের মতো চলতে শুরু করবে, একটু আধটু হলেও টাকা পয়সা খরচ করতে শুরু করবে, তখন বিপরীতে থাকা মানুষগুলোর যখন স্বার্থে ঘা লেগে যাবে, তখনই ঠিক তুমি পারফেক্ট গৃহিণী নয়, একজন খারাপ বউতে পরিণত হবে। এটাই সত্যি। আমি যেটা উপলব্ধি করি, আমার এই উপলব্ধিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তাতে করে আমার কথাগুলো হয়তো অনেকের শুনতে খারাপ লাগে, তবে কি বলো তো, শুনতে খারাপ লাগলেও একটু বিচার বিবেচনা করে দেখবে, এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প, অনেক কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দৌড় সব ঝাড়া হয়ে গেছে। আর তারপর এই যে আমার খাটটাকে একটু সুন্দর করে ঝেড়ে টেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, খাটটা গোছানোর পর আমার ঘরটা কিন্তু বেশ ভালো লাগে। তবে শুধুমাত্র আমার ঘর বলে নয় গো, যাদের যাদের তোমাদের পাকা ঘর আছে, দেখবে পুরো ঘরটা গোছানোর আগে যদি বিছানাটা তোমাদের গোছানো থাকে, তাহলে ঘরটা অনেকাংশে গোছানোও লাগে, আবার সুন্দরও লাগে দেখতে। যাই হোক, কথায় কথায় চলে এলাম এখন টেবিলের কাছে। অনেক দিন হলো টেবিলটাকে পরিষ্কার করা হয় না। আমার ছেলে টেবিলটার কাছে খুব একটা বেশি আসে তা কিন্তু নয়, তবে কি হয় বলো তো, সবসময় আমার ছেলে ঘরটাকে অগোছালো করে, খেলনা টেলনা এদিক ওদিক ছুঁড়ে ফেলে। যখন তাড়াহুড়ো থাকে তখন দেখা যায় কি সব কিছু লোড ওই টেবিলটার উপরেই পড়ে। যাই হোক, গল্প করতে করতে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছো, এগুলো অনেক দিন ঝাড়া মোছা করিনি, পরিষ্কার করিনি, এগুলো বেশ নোংরা হয়েছে জানো তো। একদিন সময় সুযোগ করে এগুলোকে ভেবেছি জল দিয়ে কিংবা সার্ফ গোলা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই সমস্ত ফুলগুলো তো আজকে নয়, এদের বয়স প্রায় 3-4 বছর হয়ে গেল। আর আমার কাছে যত্নে ছিল বলবো না, তবে শোকেসের মধ্যে ছিল বলে ফুলগুলো কিন্তু অনেকটাই ভালো আছে, এখনও পর্যন্ত নষ্ট হয়নি। না জানি মনে হয় আরও 2-3 বছর যাবে। তবে যত্ন করে রাখলে কোনো জিনিসই ফেলা যায়। আগের দিন যখন বাবার বাড়ি গিয়েছিলাম, এই ফেসিয়াল কিটটাকে বাইরেই রেখে গেছিলাম, তবে জানি না আসার পরে দেখছি এই ফেসিয়াল কিটটা ভেতর থেকে ছেঁড়া। এখন যে ইঁদুরে কেটেছে না কেউ আমার ঘরে এসে ছিঁড়ে দিয়েছে তা আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে ইঁদুরে ওইভাবে কাটতে পারে না। জিনিসটা হয়তো কেউ খুলে দেখতে পারেনি, কিংবা খোলার পদ্ধতিটা সে বুঝতে পারেনি, যার কারণে প্যাকেটটাকে ছিঁড়ে জিনিসটাকে তাকে দেখতে হয়েছে। যাকে যে করেছে কাজটাই সে ভালোই করেছে। আমি ভাবছি আর কদিন পরেই ফেসিয়ালটা একটু করে নেব বাড়িতে, তবে সময় আর সুযোগ বুঝে। থেকে কথা বলতে বলতে ইন্ডাকশনটাকেও আমার পরিষ্কার করা হয়ে গেছে। যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভিডিওটি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার পরিবারের একজন সদস্য হিসেবে পাশে থেকে যেও। চলো আজ আসি, কাল তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।